প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় চিঠিবিলি এর ৮৭ পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা চারুপাঠ পৃষ্ঠা নং ৮৭, কর্ম অনুশীলন ১। এই কবিতায় যেসব প্রাকৃতিক উপাদানের নাম আছে তার প্রতিটির এক বাক্যের পরিচয় সহ তালিকা প্রস্তুত করো। দলগত কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। চিঠিবিলি কবিতায় যেসব প্রাকৃতিক উপাদানের নাম আছে তার প্রতিটির এক বাক্যের পরিচয় সহ তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, প্রাকৃতিক উপাদান, পরিচয়। ১ নম্বরে আছে ব্যাঙ। ব্যাঙ সাধারণত বৃষ্টির দিনে বেশি দেখা যায় এবং এটি উভচর প্রাণী। ২. দেয়া বা মেঘ। মেঘ হল আকাশে ভেসে থাকা জলীয় বাষ্পের ক্ষুদ্র কণা বা বরফের ক্রিস্টাল যা একত্রে মিলিত হয়ে দৃশ্যমান হয়। ৩. বাদলা বা বৃষ্টি। বৃষ্টি হল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পুনরায় পৃথিবীতে পতিত হওয়া, যা প্রকৃতির জন্য অপরিহার্য। ৪. চিংড়ি। চিংড়ি হল এক প্রকার জলজ অমেরুদণ্ডী প্রাণী যা অর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত এবং দেখতে সরু ও লম্বা হয়ে থাকে। ৫. বাচ্চা। বাচ্চা হল মানব জীবনের একটি প্রাথমিক পর্যায় যা সাধারণত জন্ম থেকে বয়সন্ধিকাল পর্যন্ত বিস্তৃত। চোখ। চোখ হল এক ধরনের সংবেদী অঙ্গ যা প্রাণীজগতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেখতে সাহায্য করে। ৭. মাঝি। মাঝি হল সেই ব্যক্তি যে নৌকা চালায় বা নদী পারাপারের কাজে নিযুক্ত থাকে। ৮. বিল। বিল হল একটি প্রাকৃতিক জলাধার যা সাধারণত নিম্নভূমিতে পানি জমে তৈরি হয় এবং যার পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্ধ বা সীমিত থাকে। ৯. খলসে। খলসে একটি ছোট মাছ যা সাধারণত বিলে দেখা যায়। ১০. রোদ। রোদ হল সূর্যের আলো যা পৃথিবীতে এসে পড়ে এবং আলোকিত করে। ১১. ভেটকি। ভেটকি হল একটি সুস্বাদু মাছ ও পুষ্টিকর মাছ। নাতনি। নাতনি হল কন্যার কন্যা বা ছেলের কন্যা। ১৩. দেশ। দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ১৪. কাতলা। কাতলা একটি সুস্বাদু ও জনপ্রিয় স্বাদুপানির মাছ। এই ছিল ৮৭ পৃষ্ঠা কর্ম অনুশীলন ১-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।